তো ঈদ হচ্ছে খুশির দিন, আমরা সকলে একসাথে ঈদ করব এটাই কামনা। এক পা এক পা করে ঈদের উদ্দেশ্যে রওনা হইলাম। এই হলো আমাদের ঈদগানা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমার দ্বিতীয় ব্লগ নিয়ে চলে আসছি, হয়তো বা থাম্বনেল দেখে বুঝছো। তো এখন চলুন দেখা যাক গরুর মাংসের বাজারে সকাল সকাল। তো গরুর মাংসের বাজারে আসলাম, আসার পর কিছু গরুর মাংস কিনলাম। কেনার পর এটাকে নিয়ে বাড়ি যাব। তো এখানে 2টা গরুর মাংসের দোকান বসছে। তো ঈদের দিন উপলক্ষে বসছে, এছাড়া বসে না। তো তারপর গরুর মাংস নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে বাড়িতে আসলাম। বাড়িতে আসার পর 2 টুকরা গরুর মাংস হাতে নিলাম। হাতে নিয়ে একটু ভিডিও করলাম। ভিডিও করার পর গরুর মাংসটা আম্মার হাতে দিলাম। আম্মার হাত দেওয়ার পর গোসল করতে চলে গেলাম। গোসল করতে চলে যাওয়ার পর আসার পর এই হলো আমার ঈদের জামা কাপড় এমনভাবে কিনতে পারি নাই, অল্প অল্প করে কিনছি, একসাথে সবগুলা কিনা হয় নাই। আর এই জামা কাপড়ের খুব কম দাম, এগুলা দাম জিজ্ঞেস করে কোনো দরকার নাই। তারপর গেঞ্জিটা আর পায়জামাটা পরলাম, পরলে আয়নার সামনে দাঁড়ালাম। তারপর মিষ্টি মুখ করে ঈদের উদ্দেশ্যে রওনা হইলাম। রওনা হওয়ার সাথে সাথে আমি কিন্তু একা নাই, আমার সাথে ভাই ব্রাদার সকলে আছে। সো এক পা করে ঈদের উদ্দেশ্যে রওনা হইলাম। সো ঈদ হচ্ছে খুশির দিন, আমরা সকলে একসাথে ঈদ করব এটাই কামনা। তো তোমাদের ঈদ কেমন কাছে কমেন্ট বক্সে জানিও। তারপর দেখি এক বন্ধু হাত তোলার পর আমি আবার আরেকজনের কাছে গেছি। ও দেখা যায় তারপর হাসতেছে। হাসার পর আরেকজনের কাছে যাইলাম, ও দেখা যায় বিজয় দিতেছে, যে বিজয়। তারপর ঈদের কাছাকাছি এসে পড়ছি। তো ঈদের থেকে অনেকটা দূরে একটা মেলা বসে, একটু ছোটোখাটো মেলা বসে, যা তো আপনারা জানেনই। প্রত্যেকটা ঈদগানার মধ্যে এই মেলা বসে। তো ডাল বুড়ি, আবার কসমেটিকের কিছু দোকান। ওইদিকে ঈদের নামাজের বয়ান চলতেছে। আমরা অনেকটা লেট করে ফেলছি, তারপরও খুব তাড়াতাড়ি যাওয়ার চিন্তা ভাবনা, তাড়াতাড়ি যাচ্ছি ঈদের নামাজের এদিকে। তো এখান থেকে ঈদগানা যেতে আরও 3-4 মিনিট লাগে। তো ভাবছি ভিডিওটা করি, যে মানুষ দেখাই, ঈদগানা যায় তো দেখাবি। তারপরও ভাবছি যে আপনাদেরকে কিছু মানুষ দেখাই। তারপর অনেকক্ষণ ভিডিও করার পর ঈদগানার কাছাকাছি এসে পড়েছি। এদিকে গুরুস্থান আছে, এখান থেকে আর 1 থেকে 2 মিনিট লাগবে। তারপর আস্তে আস্তে করে ঈদগানা যাচ্ছি। তো আমার সাথে যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে বলছি, তোরা সকলে পিছে থাক, আমি ভিডিও করি সামনের দিকে থেকে। তারপর খুব তাড়াতাড়ি ঈদগানার দিকে চলে গেলাম। এই হলো গেটের মধ্যে অনেক লোক যাচ্ছে ঈদগানার ভিতর। তো গেটের বিষয়ে একটা বিষয় আপনাদেরকে পরে বলতেছি বাহির হওয়ার সময়। সো একটু শেষ পর্যন্ত থাকবেন, থেকে দেখবেন। এই হলো আমাদের ঈদগানা। আর এই ঈদগানার ভিতরের পরিবেশটা অনেক সুন্দর, অনেক মানুষ হয়, তা তো দেখতেই পারছেন। আর আমরা সব সময় একটা সাইড দিয়ে বসি, বেশিরভাগ সময়। বছরে 2টা ঈদ আসে, বেশিরভাগ সময় ওই সাইড দিক দিয়ে বসি, দ্বিতীয় গেটের এই দিক দিয়া। তো প্রথম গেট দিয়া ঢুকছি আপনাদেরকে দেখানোর জন্য। বেশিরভাগ প্রথম গেট দিয়েই ঢুকাই, প্রথম গেট দিয়েই আসি। সো অনেক মানুষ বছরের 2টা দিন সকলে একসাথে হয়, এটা আসলে আনন্দের বিষয়। এই যে জায়গাগুলো ফাঁকা দেখতেছেন, এই জায়গাগুলো ফাঁকা থাকবে না, কিছুক্ষণ পর ভরে যাবে। তারপর আমি সবাইকে বলতেছি, চল কয়েকটা সেলফি তুলি, ছবি তুলি। বন্ধু আমার কাছে পড়বি চাইতেছে, ঈদের পড়বি। আমি তো বলতেছি না, তোরা ঈদের পড়বি দিব না।
হ্যাঁ, তো বলতেছে বন্ধু 100 টাকা দে, 100 টাকা দে। বলছি না 100 টাকা দিতে। তারপর ওর জোরাজুরিতে আমি 100 টাকা দিলাম। পরে আবার বলতেছে আর 100 টাকা নতুন টাকা দিস। আমি তো গুলিস্তান থেকে অনেকগুলো নতুন টাকা নিয়েছিলাম। তারপর বলতেছি আচ্ছা ঠিক আছে। তারপর গুনলাম, গোনার পর দেখি 19টা। তারপর আমি আরেকটা বাড়ায় দিলাম। আসলে আমি ভালো মানুষ, গরিবদেরকে কিছু দান করতে হয়, না হলে মনে করেন তারা খাইতে পারবো না। তারপর ওদেরকে বোঝালাম যে সবসময় গরিবদেরকে কিছু দিবি, না হয় তারা খাইতে পারবো না, বুঝলি। তারপর এই হলো আমাদের ঈদগানা, সকলকে দেখালাম। সকলে কমেন্টে বলেন যে ঈদগানাটা কেমন আর পরিবেশটা কেমন। আমার কাছে অনেক ভালো লাগে আমাদের ঈদগানাটা। তারপর বন্ধুর কাছে ঈদের পরবি চাইছি। এত ক্যামেরার সামনে এত শরম পায়, ভোলার বাইরে ক্যামেরার সামনে আমি দিব না, ক্যামেরার পরে নিস। তারপর বলতেছে না না আমি ক্যামেরার সামনেই নিব। পরে ও বলতেছে না ক্যামেরার পর দিস। আমি বলি তে তুই নে, আমি ক্যামেরার সামনেও নিব না। তারপর ঈদের নামাজ পড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হইলাম। আর এই গেটের ব্যাপারে যা বলতে চাইছিলাম, গেটটা করছে বাট অর্ধেক খোলা যায় আর অর্ধেক খোলা যায় না, এরকম অবস্থা। এই গেটটা আসলে অনেক কষ্টদায়ক হয়েছিল সবার জন্য, বাহির হওয়া অনেক সময় লাগছে। তা তো দেখতেই পারছেন কত ভিড়, অনেকক্ষণ ভিড় ছিল। তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা হইলাম, সকলে হাঁটতেছি। এক রাস্তা দিয়ে আসছি, এখন আরেক রাস্তা দিয়ে যাইব। তো যাওয়ার আগে সকলে বলতেছে মেলা চাই চল, যেখানে মেলা বসে এখানে যাইতেছি। এখানে যাওয়ার পর তারপর উল্টা রাস্তা দিয়ে চলে যাব। সো হ্যালো এভরিওয়ান, ভিডিওটা কেমন লাগছে আশা করি বলবেন, আর ফটাফট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিও প্রতি। আসসালামু আলাইকুম।